যারা সালাত আদায় করেন না একটু কান খাড়া করে শুনবেন। দুনিয়াতে যত ইবাদত আছে সালাত ব্যতিরেকে অন্য ইবাদতের বদলি চলে। বদলি বলতে সিয়াম আপনার উপরে ফরজ, রোজা আপনার উপর আল্লাহ ফরজ করেছেন। যদি আপনি না করতে পারেন, যদি আপনার শারীরিক অসুবিধা হয়, তাহলে আপনি সেটা কাজা করেন, পরে করবেন। এরপরেও যদি আপনি অক্ষম, একেবারেই অসুস্থ হয়ে যান, তাহলে আপনি অন্য একজন মিসকিনকে দিয়ে আপনার সিয়ামটা করে নেন। তারও সিয়াম হবে, আপনারও সিয়াম হবে। মানে কি, অন্য একজনকে দিয়ে করিয়ে নিয়ে আপনার পূর্ণ হয়ে গেল। অথচ ফরজ ইবাদত সিয়াম। এরপর আপনি চলেন হজ। হজটাও ফরজ ইবাদত, যার সামর্থ্য আছে তাকে হজ করতে হবে বাধ্য। এরপর আপনার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কিন্তু শারীরিক অক্ষমতা, বুঝতে পারলেন? আপনার টাকা পয়সা আছে, অর্থ আছে, কিন্তু আপনার শারীরিক অক্ষমতার কারণে আপনার উপরে হজ ফরজ হওয়ার পরেও আপনি হয়তো যেতে পারছেন না। আপনি সেটা অন্য কাউকে দিয়ে আপনার সে পয়সাতে হজ করিয়ে নেন, তার হজ হবে, আপনারও হয়ে গেল। তাহলে হজেরও বদলি হলো। কিন্তু দুনিয়াতে একটাই ব্যতিক্রম ধর্মী ইবাদত, সেটা হচ্ছে সালাত, যার কোনো ব্যতিক্রম, যার কোনো বদলি চলে না। অন্য কাউকে দিয়ে পড়ানো যায় না, এর কোনো মাপ নেই, এটা কোনো সুযোগ সুবিধা বুঝে না। আপনাকে দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে যদি না পড়তে পারেন বসে যেতে পারেন, বসে পড়তে হবে। বসেও যদি না পারেন শুয়ে পড়তে হবে। শুয়েও যদি না পারেন, যে অবস্থায় আপনি পারবেন সে অবস্থায় পড়া বাধ্য। সালাতের গুরুত্ব আপনি বুঝুন একটু। আবার আপনার জীবনে একটু ভাবেন তো বিষয়টা নিয়ে, যে আমি সত্যি কি সালাত আদায় করতে পারছি, কেন পারছি না? সালাত এতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণেও কেন আমরা সালাত আদায় করতে পারছি না? আমরা পবিত্রের অনুসরণ করছি, মন যেটা বলছে সেটাই করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত, যেটা মানুষকে পরিবর্তন করে। কি থেকে পরিবর্তন করে? আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ অশ্লীল কাজকর্ম থেকে, পাপাচার থেকে মানুষকে বিরত রাখে এই সালাত। তাহলে আমরা সালাত আদায় করি না বলে আস্তে আস্তে আরো পাপের দিকে চলে যাচ্ছি। আর যখন পাপগুলো একবারে ছেয়ে ফেলছে, তখন নিজের মনের পবিত্রের এমনভাবে অনুসরণ করেছি যে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। এটা তো গেল সালাতের গুরুত্ব, যে সালাত কতটা গুরুত্ব রাখে আপনার জীবনে। যে আপনি যদি সালাত আদায় না করেন, আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনি মুসলিম নয়, স্পষ্ট। যতই আপনি মুখে দাঁড়িয়ে রাখেন, আর যতই হজ করেন, আর যতই টাকা পয়সা মসজিদে মাদ্রাসায় দান করেন না কেন, আপনি মুসলিম নন, স্পষ্ট হাদিস। এই হাদিসকে উল্টাতে পারবে? যতই আমি বড় ফতোয়া দিই না কেন, ঘুরিয়ে পিছিয়ে যতই বলি না কেন, হাদিস হাদিসের জায়গায় আছে। নামাজ না পড়লে সে মুসলমান নয়। তাহলে আপনি কি করে দাবি করতে পারেন যে মুসলিম?